কিছু হরি কথা বলিতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করিবে। তাই মাগো, বাল্যকালে ভজয়ে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজয়ে কৃষ্ণ আসে বা না আসে, পৌরকালে ভজয়ে কৃষ্ণ অর্থের লালসে, আর বৃদ্ধকালে ভজয়ে কৃষ্ণ জমের তরাসে। তাই মাগো, আপনাদের এই অসীম করুণার ফলে এই বাল্য বয়সে হরিনাম করিবার সুযোগ পেয়েছি। তাই গুরু কৃপায় সকলে মিলে দুটি বাহু তুলে বলি, সকলে মিলে দুটি বাহু তুলুন। হরে কৃষ্ণ। সকলে মিলে দুটি বাহু তুলুন। কৃষ্ণ বলে বলে দুটি বাহু তুলে এসো না ভাই, এসো না ভাই, নেচে নেচে একবার কৃষ্ণ বলে করতালি উলুধ্বনি শঙ্খধ্বনি। এসো না ভাই, নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। বড় বড় নামের মালা মালা দূরে যাবে ভবের জ্বালা। ও বড় বড় নামের মালা দূরে যাবে ভবের জ্বালা। ও বড় বড় নামের মালা মালা দূরে যাবে ভবের জ্বালা। বড় বড় নামের মালা দূরে যাবে ভবের জ্বালা। তাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। একবার এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে মহাজয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে মহাজয়। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নাম গাই। বদন ভরে এই নামে গাই। চলো মনে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। একবার কৃষ্ণ বলে জয় গৌর হরি হরি হরি। এসো না ভাই, নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই,
আপনাদের সম্মুখে যে লীলাটি পরিবেশন করিব সেই লীলাটির নাম হল শ্রীমতী রাধারানীর কলহানতরিতা মা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমরা কৃষ্ণলীলা যাওয়ার আগে গৌরী লীলা আস্বাদন করব। যেমন বাড়ি তৈরি করবার আগে বাড়ির ভিত তৈরি করতে হয় তো, আবার বৃন্দাবনে যাবার আগে নবদ্বীপ ধাম দর্শন করতে হয়। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নবদ্বীপ ধাম 9টা দ্বীপ নিয়ে গঠিত। নবদ্বীপ 9টা দ্বীপ কি কি? শ্রী অন্তদ্বীপ, শ্রী শ্রীমন্ত দ্বীপ, শ্রী গোদ্দুম দ্বীপ, শ্রী মধ্যদ্বীপ, শ্রী মদ্দুম দ্বীপ, শ্রী কোলদ্বীপ, শ্রী রুদ্রদ্বীপ, শ্রী ঋতুদ্বীপ, শ্রী জহুদ্বীপ। 9টা দ্বীপ নিয়ে গঠিত নবদ্বীপ। তাই আমরা নবদ্বীপে যাব। আজ পতিত পাবন গৌর হরি শিবাস অঙ্গনে আপন পারিষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করিতে করিতে হঠাৎ নাম বন্ধ করে দিলে। যেই না নাম বন্ধ করে দিলেন, তখন পারিষদগণ গৌর হরির দিকে তাকিয়ে রয়েছে। দেখে গৌর হরির নয়নের জল। এই নয়নের জল দর্শন করে ভাববিষ্ট পদকর্তা রাগ অঞ্জন নয়নে বললেন, মুগুতা ঝরেছে, মুগুতা ঝরেছে, মুগুতা ঝরেছে, আর মুগুতা ঝরেছে, নয়ন কমল হতে মুগুতা ঝরেছে, আর নয়ন কমল হতে মুগুতা ঝরেছে, বদন কমল হতে মুগুতা ঝরেছে, আর বদন কমল হতে মুগুতা ঝরেছে, বক্ষ কমল হতে মুগুতা ঝরেছে, আর বক্ষ কমল হতে মুগুতা ঝরেছে, আজ নাভি কমল হতে মুগুতা ঝরেছে, নাভি কমল হতে মুগুতা ঝরেছে, চরণ কমল হতে মুগুতা ঝরেছে, আর চরণ কমল হতে মুগুতা ঝরেছে, ধারাই ধরা ভাসাবে বলে মুগুতা ঝরেছে, ধারায় ধারা ভাসাবে বলি, পতিত পাবন নয়ন হতে, ধারায় ধারা ভাসাবে বলি, পতিত পাবন নয়ন হতে, ধারায় ধারা ভাসাবে বলি, ওই পতিত পাবন নয়ন হইতে, জয় গৌর হরি হরি হরি, ধারায় ধারা ভাসাবে বলি, ওই পতিত পাবন নয়ন হইতে, ধারায় ধারা ভাসাবে বলি, আজ মুকুতা ঝরিছে, মুকুতা ঝরিছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি গোলকপতি, অনাদিরাদি প্রাণ গোবিন্দ, সর্ব কারণের করে নাম, তিনি আজ শ্রীধাম নবদ্বীপে গৌর অবতারে তার পারিষদগণকে সঙ্গে নিয়ে নাম প্রেম বন্যায় মাতু হারা হয়ে অঝর নয়নে কাঁদছে। আজ তিনি কাঁদছেন কেন? তার কিসের প্রয়োজন ছিল? যিনি সর্বধনের অধিকারী, তিনি মানব রূপ ধারণ করে মানবের ন্যায় কাঁদছে। আর কাঁদবেন নাই বা কেন? কারণ ইনি তো ভগবান। শাস্ত্রে বললেন ভগতের ভগবান। তাই তো আজ
মর্মহত কলিজীবের দুর্দশা হেরি পতিত পাবন গৌর হরি এই জীবের উদ্ধারের লাগি সেই গোলকের গোপনে রাখা ধন বিতরণ করিবে বলে কলির মানবকে ধরিবার জন্য এক ফাঁদ পেতেছে। কি ফাঁদ? ভুবন মোহন গৌর সুন্দর আমার এই চতুর মানবের ধরিবার জন্য নামের ফাঁদ পেতেছে। কেন নামের ফাঁদ পেতেছে? কারণ কলিযুগের মানবের যে অন্নগত প্রাণ বিশ্বাসহীন ধৈর্যহীন, তাই এদের দ্বারা যাগ যজ্ঞ তপস্যা ব্রত আদি কিছুই করা সম্ভব নয়। তাই ভগবান সহজ উপায় বের করলেন। ভগবান বললেন, তোমাদের ধন দৌলত টাকা পয়সা কিছুই দিতে হবে না গো, শুধু তোমাদের ভগতিপূর্ণ নয়নের জল আমাকে দাও। তাই তো আজ পতিত পাবন নিজ আচরি ধর্ম জীবের শেখায়, সেই সে সিদ্ধান্ত শ্রীমৎ ভগবতে গায়। তাই তো আজ গৌর সুন্দরের নয়নে জল। কহিছে জোড়া এই রূপে উদ্ধারিলা সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিলা সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী। এ রাধা মহান কহে না হলো হামারি, ও গো এ রাধা মোহন কহে না হলো হামারি, এ রাধা মহান কহে না হলো হামারি, আরে এ রাধা মোহন কহে না হলো হামারি। শুধুই আমার হলো না, শুধুই আমার হলো না, শুধুই আমার হলো না, শুধুই আমার হলো না। আমি মনে মঞ্চে বসে রইলাম, শুধু আমার হলো না। দেখো মান মঞ্চে বসে রইলাম, শুধুই আমার হলো না। অহংকারের মূরতি লইয়া শুধুই আমার হলো না। দেখো অহংকারের মূরতি লইয়া শুধুই আমার হলো না। আমি একা পড়ে রইলাম, শুধুই আমার হলো না। বলে আমি একা রইলাম পড়ে, শুধুই আমার হলো না। ওগো শুধুই আমার হলো না। তুই আমার হলো না। হে ভক্তনুরাগী মায়েরা, এখানে গৌর সুন্দর একটি কথা বলে গেলে। কি কথা? আমি পতিত পাবো। কেন এই কথা তিনি বললেন? কারণ ভগবান সব সইতে পারে, শুধু অহংকার সহিতে পারে না। তিনি ভগত বেশি ভক্তের আচরণ করলেন। আর পতিত কারা? যে জমিতে চাষাবাদ হয় না তাকেই বলে পতিত জমি। যে জমি পড়ে থাকে তাকেই বলে পতিত। ভগবান আরো বললেন, তোমাদের ওই দেহখানি পতিত। কেন? কারণ আমাদের এই দেহখানির মধ্যে এখনো পর্যন্ত কৃষ্ণ নামরূপী বীজ রোপণ করা হয় না। তাই আমাদের দেহখানি পতিত বললেন। হরি বল, হরি বল। ভগবান আরো বললেন, ভগবান কি বললেন? ওহে জীব, তোমাদের যাদের যাদের নিজ দেহটাকে এখনো পতিত করে রেখেছো, তারা আর বিলম্ব করো না গো। আমি তোমাদের জন্য কৃষ্ণ নামরূপী বীজ এনেছি। এই নাও সেই বীজ। তোরাই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাটে
নাম শোনা যায়। তোরা আয় গো তোরা আয়, নিতাই চাঁদের প্রেমে রুদ্ধনি শঙ্খধ্বনি করো তালি। নাম শোনা যায়। তোরা আয় গো তোরা আয়, নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরা আয় গো তোরা আয়, নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। মাথায় মোহন চূড়া না, হাতে মোহন বাসি না, দু হাত তুলে দুটি ভাই হরি নাম বিলায়। মাথায় মোহন চূড়ানা, হাতে মোহন বাসি না, দু হাত তুলে দুটি ভাই হরি নাম বিলায়। আস্তে বলছে, বলছে মাথায় মোহন চূড়া নাম। আচ্ছা আপনারাই বলুন না, গৌর সুন্দরীর কি মাথায় মোহন চূড়া থাকে? মোহন থাকে না তো, কার থাকে? শ্রীকৃষ্ণের থাকে। মোহন মাসি কার থাকে? শ্রীকৃষ্ণের থাকে। গৌর সুন্দরের কি থাকে? না। তাই কি বলছে? মাথায় মোহন চূড়া নাই, হাতে মোহন বাসি নাই, দু হাত তুলে দুটি ভাই হরি নাম বিলায়। মাথায় করতালি উলুধ্বনি শঙ্খধ্বনি কোথায়? হাতে মোহন বাসি না, সকলে মিলে দু হাত তুলে দুটি ভাই হরি নাম বিলায়। তোরা আয় গো তোরা আয়, নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরা আয়, তোরা আয়, নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। কালো বরণ গোরা বদন তাই, রাধা রূপ অঙ্গে মেখে হরি নাম বিলায়। তার কালো বরণ নাই, ওই গোরা বাদন তাই, রাধা রূপ অঙ্গে মেখে হরি নামে বিলাল। তোরা আয় গো তোরা হরি আয়, বল। তাই চাঁদের প্রেমের হাতে উলুধ্বনি কোথায় গেল? নাম শোনা যায়। তোরা আয়, তোরা আয়, নিতাই চাঁদের প্রেমের হাটে শোনা যায়। তোরা আয় গো তোরা আয়, নিতাই চাঁদের প্রেমের হাটে জয় গৌর হরি হরি হরি। তোরা আয়, নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। নিতাই চাঁদের প্রেমের হাটে হরি নামে শোনা। আজ তার প্রমাণ দেখুন, প্রতি জীবের ঘরে ঘরে হরিনাম সংকীর্তন অবিরত হয়েই চলেছে। হচ্ছে তো?
প্রতি জীবের ঘরে ঘরে হরিনাম সংকীর্তন অবিরত হয়েই চলেছে। এই নাম হলো সর্বশ্রেষ্ঠ। এই নামের আশ্রয় করলে ভগবান নিশ্চয়ই তাকে দেখা দেবে। এই রূপে উদ্ধারিল উদ্ধারিল সব নর নারী, নর নারী রাধা মোহন কহে মোহন পদে কিছু না হইল হা মা। এ রাধা এ রাধা মোহনে মোহনে কহে কিছু না হলো মারে। নবদ্বীপে ছিলাম, গৌর লীলা আস্বাদন করছিলাম। এখন আমরা কোথায় যাব? কোথায় যাব? বৃন্দাবনে। কি মাইরা বৃন্দাবনে সবাই যাওয়া হবে তো? যারা যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন দেখি। বাহ, আমি কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা তারা হাত তুলুন। মায়েরা যাবে না তাই জন্য হাত তুলেছে। মায়েরা হরিনামে মন দিচ্ছেন না, মন দিচ্ছেন না। আমি আরেকবার বলছি, যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন দেখি। বাহ, ঠিক আছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন দেখি। হরি বল, হরি বল। বাহ, বুঝতে পেরেছি। তা বৃন্দাবনে তো যাব, কিভাবে? আমরা তো এই হরিবাসরে বসে আছি, বৃন্দাবনে যাব কেমন করে? এর একটি সহজ উপায় আছে। বলুন তো, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি কোন গ্রামে যায়? গরুর গাড়ি। গরুর গাড়ি? না না, উড়োজাহাজ। উড়োজাহাজ না। মায়েরা আপনারা বলুন তো। বলবো? বাহ, বলেছে মন। তাহলে ঠিক বলেছো। মন যায়, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি যায় আমাদের এই মন। তাই আমরা কি করব? আমরা থাকবো এখানে আর আমাদের মন যাবে সেই মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে। তা বৃন্দাবনে যাব তো উলুধ্বনি শঙ্খধ্বনি কিন্তু দিতে হবে। সবাই দেবেন তো? সকলে মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি আর করতালি, আর বাবারা জয়ধ্বনি, সকলে মিলে। রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে বল। উলুধ্বনি কোথায়? যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে রে আমার মন। উলুধ্বনি। যদি যাবি মধুর বৃন্দাবন। আস্তে, করতালির আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু উলুধ্বনির আওয়াজ শোনা যাচ্ছে। উলুধ্বনিটা কিন্তু কম হয়ে যাচ্ছে। আপনারা যে উলুধ্বনি দিচ্ছেন না, উলু মানে কি জানেন? উ কথার অর্থ প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, আর লু কথার অর্থ শ্রীমতী রাধা রানী। উলুধ্বনি দিলে আপনারা যত উলুধ্বনি দেবেন ততই রাধা গোবিন্দের যুগল ধ্বনি বলতে পারবেন। তাহলে সকলে মিলে জোরছে উলুধ্বনি। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি রাধে 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 বলে রে আমার মন।
রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। চল চল রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব চল রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে দিব। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলে দিব রাখাল রাজা গোপাল আবার খেলে অনুক্ষণ যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন হরি 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 যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন তাহলে কি এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম না? হ্যাঁ ছিলাম। তাই তো শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুরাতপি মধুর শ্রী বৃন্দাবন। যেখানে হয় ভক্ত মণ্ডলীর আগমন সেটি বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটি বৃন্দাবন। যেখানে হয় তুলসী বৃক্ষরোপণ সেটি বৃন্দাবন। ভৌম বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন, মধুরাতপি মধুর শ্রী বৃন্দাবন। তাহলে এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যে আসনে বসে আছেন বলুন তো এই আসনটি কার? বলুন। এই আসনটি হলো মহারাজ পরীক্ষিত, ধর্মপরায়ণ রাজা মহারাজ পরীক্ষিত এই আসনে বসে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা শ্রবণ করেছিলেন। আর আমি যে আসনে দাঁড়িয়ে রয়েছি এই আসনটি হলো সুখদেব পাদ গোস্বামীর আসন। মহারাজ পরীক্ষিত
সুখদেব পাদ গোস্বামীর মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনেছিলেন। আর আমি এই অধমা সুখদেব পাদ, এই স্থান তো আমি নিতে পারবো না। এই অধমার মতো একমাত্র সন্তান কি সুখদেব পাদ গোস্বামীর এই স্থানকে নিতে পারবে না। তাই আপনাদের কাছে আমার এই মিনতি, আপনারা যখন এই আসনে বসবেন কি করবেন? নমস্কার করে বসবেন, প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করেই উঠবেন। আপনাদের কাছে আমার এই মিনতি। হৃদয় গৌর হরি 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 বল। শ্রীধাম বৃন্দাবন বিশ্বভানু রাজনন্দিনী তার অষ্ট সখী লইয়া যাবট গ্রামের পথে দাঁড়িয়ে রয়েছে। কখন তার প্রাণবধূ দ্বাদশ শাখা ও নবলক্ষ ধেনু লয়ে এই পথ দিয়ে আসবে। ঠিক এমতো সময় প্রাণ গোবিন্দই আমার সখাগণ সঙ্গে নিয়ে আসছে। তা দেখে রাধারানী বলছে, ললিতা, এই তোরা একটু স্থির হয়ে দাঁড়া না। এই দেখ দেখ আমাদের প্রাণবধূ আসছে না, তোরা একটু স্থির হয়ে দাঁড়া। ঠিক এমতো সময় প্রাণ গোবিন্দই আমার শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে। শ্রীরাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে। শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা রস আজ রঙে। শ্রীরাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে। সঙ্গে লই দাদা বলোরা, সঙ্গে লই দাদা বলোরা। অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বলি। আজ অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বলি। চরণে নুপুর বাজা, চরণে নুপুর বাজায়। আস্তে প্রাণ গোবিন্দ চলে গেলেন। আর এদিকে সমস্যা দেখা দিল। রাধারানী অবাক নয়নে কাষ্ঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কাষ্ঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। তা দেখে ললিতা রাধারানীকে বলছে, এই রাধা, তুই অমন করে দাঁড়িয়ে রয়েছিস কেন? কিছু বল। তখন কাঁদতে কাঁদতে রাধারানী বলছে, সখী রে, আমি যার জন্য দাঁড়িয়ে রয়েছি সেই কিছু না বলে চলে গেল। আমার কি মনে হচ্ছে জানিস? মনে হয় আমার উপর অভিমান করেছে। না হলে এমন করে আমার সঙ্গে কথা বলবে না কেন বল? ললিতা বলছে, এই রাধা, তুই কিছুই বুঝিস না। কথা বলবে কেমন করে? কারণ সঙ্গে যে দাদা বলরাম ছিল, তাই তো কথা বলতে পারি। তাই তো কথা বলতে পারিনি। কেন জানিস? দাদা বলরাম ছিল, বড় দাদা বলে কথা, সেই জন্য তোর সঙ্গে কথা বলতে পারিনি। শোন রাধে, তুই তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর গমন দর্শন করছিস। বধূ যাওয়ার সময় কি ইঙ্গিত করেছিল জানিস? কি ইঙ্গিত করেছিল রে? তখন রাধারানী এ কথা বললেন। যেই না কথা বলেছে, ললিতা বলছে, আচ্ছা বল দেখিনি, বধূ যাওয়ার সময় বধূর হাতটি কোথায় ছিল? বিশাখা বললেন, মাথার উপর। না না, মাথার উপর তো নয়, মাথায় যে কেশ, সেই কেশের উপর ছিল। অতএব বধূ কেশ স্পর্শ করে বুঝিয়ে দিয়েছে, আজ কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। যেই না কথা বলেছে, ললিতা কথা শুনে রাধারানী বলছে, সখী রে, কেশর কুঞ্জ তো আমরা সাজাবো, কিন্তু কেমন করে যাব? কারণ ঘরে যে আমার কৃষ্ণ বাঁধিনী রয়েছে। যেই না কথা বলেছে, ঠিক এমন সময় জটিলামা ডাকছে রাজভবন হইতে।
ডাকছে, বৌমা, ও বৌমা, বৌমা। রাধারানী গিয়েছে, গিয়ে বলছে, কি হয়েছে মা? ও মা বলুন, কি হয়েছে? জটিলা মা বলছে, বৌমা তুমি যাও রন্ধনশালে গিয়ে কর্ম করো। যেই না কথা বলেছে, রাধারানী গিয়েছে রন্ধনশালে গিয়ে চিন্তা করছে, আমি কেমন করে বধূর কাছে যাব। তাই নয়ন মুদিত করে হা বধূ বলে ডাক দিলে, বধূ হে ও বধূ, তোমার হাসি হাসি বদনে আমার দেখা হলো না। বধূ গো, একবার কৃপা করে দেখা দাও হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ যখন কোনো বিপদের মধ্যে পড়ে শ্রীমতী রাধারানীর শরণাপন্ন হয়। আর শ্রীমতী রাধারানী যখন কোনো বিপদের মধ্যে পড়ে তখন প্রাণ গোবিন্দের শরণাপন্ন হয়। তাই তো আজ রাধারানী হা বধূ বলে ডাক দিলেন। তখন বিপদহারী মধুসূদন অন্তরে সব কিছু জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন না, কেমন করে তার কাছে যাবে সেটি জানিয়ে দিলেন। রন্ধনশালে এক জল পূর্ণ কলসি বসানো ছিল। রাধারানী কি করলেন, সেই জল পূর্ণ কলসির সমস্ত জল ফেলে দিলেন। আর খালি কলসিটি নিয়ে যেই না রন্ধনশাল হইতে বেরিয়েছে, রাধারানীর এই কার্যকলাপ কে দেখতে পেয়েছে? কুটিলা দেখতে পেয়েছে। কুটিলা যেই দেখতে পেয়েছে, কুটিলা যেই দেখতে পেয়েছে, অমনি মাকে ডাকছে, ও মা, মা, ও মা। তখন জটিলা মা এসে বলছে, এই কুটিলা, এই কি হয়েছে রে? অমন করে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? বাপ করেছে? মা দেখো দেখো, তোমার বৌমার কাণ্ড দেখো। আমি যমুনা হতে জল এনে রেখেছি, আর সেই জল ফেলে দিয়ে তোমার বৌমা আবার জল আনতে যাচ্ছে। তুমি তো আমার কোনো কথায় বিশ্বাস করো না। এবার নিজের চোখে দেখো, দেখো না, নিজের চোখে দেখো কি করছে। ওমা, এই যে জল আনা নয়, এ তো সেই কেলে ছোড়ার কাছে যাওয়া। যেই ন্যায় কথা বলেছে, তখন জটিলা মা রাধারানীর কাছে গিয়ে বলছে, বৌমা তুমি নাকি গাগরির জল ফেলে দিয়েছ, বলো কেন ফেলে দিয়েছ? রাধারানী কোনো কথা বলছে না। তখন জটিলা মা ধমক দিয়ে বললেন, কি হলো বৌমা, বলো কেন ফেলে দিয়েছ, বলো। তখন জটিলা মার কথা শুনে রাধারানী বলছে, মা গো, আমি রন্ধনশালে কর্ম করিতে করিতে আমার কলসিতে চরণ লেগেছে, তাই আমি জল ফেলে দিয়েছি। কুটিলা বলছে, কলসিতে পা লেগেছে তাতে কি হয়েছে? ননদিনী, আমার এই চরণ স্পর্শিত জল গুরুজনদের সেবা দেব কেমন করে? প্রাণ গোবিন্দ আশার আশায় কুঞ্জ সাজিয়েছে বটে, কিন্তু প্রাণ গোবিন্দ এখনো আসলেন না। আর ওদিকে প্রাণ গোবিন্দ আসছে, চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে আসতে হবে।
রাধারানীর কুঞ্জে আর আসছিলেন, আর চন্দ্রাবলীর কানে ভেসে এসছে নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি শুনতে পেয়ে চন্দ্রা তার সখী পদ্মাকে বলছে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো চন্দ্রাবলী কে? চন্দ্রাবলী হলো রাধারানীর কাকার মেয়ে। রাধারানীর বাবারা ছিলেন 3 ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু আর সুভানু। বিশ্বভানুর মেয়ের নাম শ্রীমতী রাধারানী, চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী আর সুভানুর ছেলের নাম সুবল। তাই তো আজ কি হচ্ছে? চন্দ্রাবলী শুনতে পেয়েছে নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি যেই শুনতে পেয়েছে তখন পদ্মাকে বলছে, শুনতে পাচ্ছিস? কে যায় রে নূপুর বাজায়, কে যায় রে, নূপুর বাজায় কে যাই রে, কে যায় রে, নূপুর বাজায় কে যাই রে, কে যায় রে নূপুর বাজায়, কে যায় রে, কে যায় নুপুর বাজায় কে বাজায় রে, কে যায় রে নূপুর বাজায়, কে যায় রে, কে বাজায়, কে যায়, কে যায় রে, নূপুর বাজায় কে যাই রে, আরে উরুধ্বনি, শব্দধ্বনি, কে বাজায় বাজে ঝুনু ঝুনু, বাজে ঝুনু 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 ঝুনু। কে যায় গো, কে বাজায়, কে যায় রে, বলো কে যায়, কে বাজায়, কে বাজায় গো, কে বাজায়, হরি কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বলো কে বাজায়, বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, নূপুরের ধ্বনি করি কে বাজায়, কে বাজায়, নূপুরের ধ্বনি করি কে বাজায়, কে বাজায়, নূপুরের ধ্বনি করি কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, যায় কে যায়, নূপুর বাজায়, কে বাজায় রে। নূপুরের ধ্বনি করি কে যায়। চন্দ্রা বলছে, এই পদ্মা, দেখ তো নূপুর বাজিয়ে বাজিয়ে কে আসছে। পদ্মা বলছে, দাঁড়া সখী, আমি দেখছি। পদ্মা কুঞ্জ হতে বেরিয়ে উকি ঝুঁকি মারছে। কি আসছে? কেউ তো আসছে না। ওই তো দেখতে পেয়েছি, ও তো আমাদের প্রাণ গোবিন্দ আসছে। যেই না দেখতে পেয়েছে, চন্দ্রার কাছে গেছে, বলছে, এই চন্দ্রা, কে আসছে জানিস? আমাদের প্রাণের বধূ আসছে রে।
বলছে প্রাণ গোবিন্দ আসছে, চন্দ্রা বলছে শোন, তাহলে আজ আমরা আমাদের এই অপূর্ণ হৃদয়খানি পূর্ণ করে নেব।